দেশের ক্রীড়াঙ্গনে বইছে এক নতুন হাওয়া। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনেই অর্জিত হয়েছে ঐতিহাসিক সব মাইল ফলক। লক্ষ্য একটাই, ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টি ও ক্রীড়াকে পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। এতদিন যেখানে অনিশ্চয়তা ছিল নিত্যসঙ্গী, সেখানে আজ স্বস্তির সুবাতাস। জাতীয় দলের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো চালু করা হয় ক্রীড়া ভাতা। প্রথম ধাপে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো ১২৯ জন কৃতি অ্যাথলেটকে এই ভাতার আওতায় আনা হয়। পর্যায়ক্রমে এই সুবিধা পাবেন ৫০০ জন খেলোয়াড়। একই সঙ্গে চালু করা হয় বহুল প্রতীক্ষিত স্পোর্টস কার্ডও, যা খেলোয়াড়দের স্বতন্ত্র পরিচয় ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে। শুধু শীর্ষ পর্যায়ে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এবার নজর দেওয়া হয়েছে তৃণমূলের দিকেও। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণে চালু করা হয় নতুন করে স্পোর্টস। পাশাপাশি ক্রীড়াঙ্গনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের জন্য নেওয়া হয়েছে প্যারা স্পোর্টসের বিশেষ উদ্যোগ। খেলাধুলাকে এগিয়ে নিতে ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে 10টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও প্রতিটি বিভাগেই হবে বিকেএসপির শাখা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর ৪র্থ শ্রেণী থেকে শিক্ষাক্রমে যুক্ত করা হবে খেলাধুলা। বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন মাঠ দখলে চলে যায় রাজনৈতিক দলের। সেই মাঠগুলো দখলমুক্ত করতে কাজ শুরু করেছে সরকার, যার শুরুটা হয় মিরপুরের গাবতলী খেলার মাঠ উদ্ধারের মধ্য দিয়ে। ক্রীড়া হবে পেশা, এই স্লোগানকে সামনে রেখে ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে ও কাঠামোগত আমূল সংস্কারের কাজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। প্রতিটি ফেডারেশনের আগের অ্যাডহক কমিটি ভেঙে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এছাড়াও পরিবর্তন আনা হয় দেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে। সরকারের এই প্রথম ১৮০ দিনে সুদূর প্রসারী পদক্ষেপগুলোই বলে দিচ্ছে বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়বে আরও উঁচুতে, আরও গৌরবে। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।